সহজেই এক বাটি মাত্র সুজি দিয়ে খুব সহজেই কিন্তু আমি এই ভাপা কেকটা বানিয়েছি। দেখে নিন, চা বা কফির সাথে খুবই ভালো লাগবে সকাল বা সন্ধ্যাতে। এরকম যদি একটা কেক থাকে, জাস্ট সকাল সন্ধ্যাটা জমে যাবে। আর এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আর একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো সুজি দিয়ে মাত্র 10 মিনিটে চায়ের সাথে খাওয়া সুজির ভাপা কেক। চলুন কিভাবে এই রেসিপিটা বানাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন ও আমার সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি আর তার একই বাটি নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। এই দুটো আমি প্রথমে গুঁড়ো করে নিয়ে আসছি। আর এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দুটোকেই আমি গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন এখানে আমি সুজি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন সুজিটা কিন্তু খুব একটা সুজি গুঁড়ো হয় না, দেখে নিন দানা দানা ভাব থাকে অনেকটাই। একটা সাইডে রেখে দিয়ে দেখুন এখানে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি। এই জায়গার মধ্যে প্রথমে দেবো দেখুন হাফ বাটির মতন টক দই। দেখুন সেই হাফ বাটি চিনি, দেখুন সামান্য লবণ। মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে, মিষ্টির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার দেবো গুঁড়ো করা সুজি দিয়ে একসাথে সবকটা উপকরণ একটু মেখে নেব। দেখুন এখানে সুজি দই আর চিনি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন গুলে নিয়েছি। আর একটু আমি 5 মিনিটের জন্য রেস্ট রেখে, আমি যেহেতু ভাপা কেক করবো ওটা আমি জলটা একটু গরম করতে দেবো, দিলে একটু সুজিটা সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, উনুনটা আমি জেলে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম। এবার দেখুন এখানে 5 মিনিটও হয়ে গিয়েছে। দেখুন সুজিটা কতটা শক্ত হয়ে গেছে, দেখুন ফুলে ফেপে একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন আমি আগে থেকে জাল করা ঠান্ডা দুধ রয়েছে, এই দুধটা অল্প করে দেব আর সুজিটা আরেকবার আমি ভালো করে ঘেঁটে নেব। দেখুন এখানে কিন্তু আমি 1 কাপ দুধ নিয়েছি, আমার হাফ কাপের কম লেগেছে, আর দেবো না। আর দেখুন ব্যাটারে একদম পারফেক্ট কীরকম হয়েছে দেখে নিন। ব্যাটারটা আমি করেছি, দেখে নিন সঙ্গে কিন্তু ডুবে যাচ্ছে না, একদম রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব, দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি বেকিং পাউডার। এই যে একটা ছোট চামচ দেখছেন, এই চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার, ওই চামচেরই হাফ চামচ দিলাম বেকিং সোডা। বন্ধুরা এখানে দেবো দেখুন ওই চামচেরই 1 চামচ এলাচ পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমার কাছে এখন এই মুহূর্তে নেই তাই আমি দিলাম না, এলাচটাই দিলাম। এবারে 3টে উপকরণ একসাথে সুজির সাথে ভালো করে মেখে নেব। এখানে দেখুন বন্ধুরা বেকিং পাউডার আর সোডা এলাচ দিয়ে দেখুন একদম ভালো করে আমি কিন্তু সুজিটা মেখে নিয়েছি, একদম আগের থেকে হালকা হয়ে গিয়েছে দেখে নিন। আর এর মধ্যে দেবো এখানে দেখুন টুটি ফুটি নিয়ে নিয়েছি, এই টুটি ফুটি করে দেবো। আর এই টুটি ফুটির মধ্যে আমি 1 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। এর ময়দাটা এই টুটি ফুটির মধ্যে ভালো করে মেখে নেব। ময়দা দিলে কী হবে বন্ধুরা, টুটি ফুটিগুলো কিন্তু এক জায়গায় থাকবে না, জড় হয়ে চারিদিকে কিন্তু কেকের মধ্যে ছড়িয়ে যাবে, তার জন্যই ময়দাটা দেওয়া। দেখুন দেখুন এই টুটি ফুটিগুলো এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে আর একবার আমি ভালো করে ঘেঁটে নেব। দেখুন সুজির ব্যাটারটা ভালো করে আমার মাখা হয়ে গেছে, রেখে দিলাম সাইডে। এদিকে দেখুন একই সাইজে আমি 4টে বাটি নিয়েছি, বাটিগুলোর আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার সমান করে আমি 4টে বাটির মধ্যে সমান করে আমি ব্যাটারগুলো দেবো। প্রথমে 1 চামচ করে দেখুন এখানে 4টে বাটি সমান করে দিচ্ছি। এবার বাটিগুলো একটু আমি ঠুকে ট্যাপ করে নেব। দেখুন বন্ধুরা দেখুন
আগে থেকেই বলেছিলাম জল বসিয়ে দিয়েছি, দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার এই বাটির থালাটা আমি জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন ভাপিয়ে নেব, দিলেই একদম রেডি হয়ে যাবে আমার ভাপা কেক। দেখুন এখানে 10 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, দেখুন ভেপে গিয়েছে আর কত ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার বাটিটা যেহেতু বড় বড়। আর কীভাবে আপনারা বুঝবে, দেখুন যে কোনো একটা টুথপিক দিয়েও দেখতে পারেন। আর দেখুন হাত দিলে কিন্তু একটু হাতে লাগছে না, দেখছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন দেখছেন, একটু ঠান্ডা করে নিয়ে তারপর 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এখানে কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি করে নেব। দেখুন খুব সহজে কিন্তু এরকম চাপ দিলে উঠে যাবে, না হলে এখানে একটা থালার মধ্যে, যে কোনো একটা থালার মধ্যে আমরা ট্যাপ ট্যাপ করলে কিন্তু কেকগুলো দেখুন বার হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখুন লাগছে। দেখুন আমি সবকটা একই, দেখুন হাতের মধ্যেও কিন্তু চাপ দিলে খুব সহজে, দেখেছেন কতটা সুন্দর লাগছে। দেখুন ভাপা কেকগুলো দেখেছেন কতটা সুন্দর রেডি হয়ে গেছে খুব সহজে। আর দেখে নিন কতটা একদম নরম স্পঞ্জি হয়েছে। দেখুন এবার আমি কেটে নেব, আরও দেখতে একটু ভালো লাগার জন্য আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর কেকগুলো হয়েছে। দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন টুটি ফুটিগুলো কি সুন্দর রয়েছে, দেখে নিন। আর দেখুন কতটা জালিদার হয়েছে, দেখে নিন। এবার আমি একটা একটা করে কেটে সবকটা সাজিয়ে নেব। দেখছেন বন্ধু কত সহজে, খুব সহজে দেখে নিন ভাপা এই সুজির কেক আমি রেসিপিটা তৈরি। আর তার সাথে যদি থাকে 1 কাপ এরকম দুধের চা, দেখুন এই চা থাকলে দেখুন সকালবেলা বা সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু খুবই ভালো লাগবে। খুব সহজে কিন্তু একটা হেলদি রেসিপি আপনাদের দেখালাম। দেখুন আজকে আমরা এই সুজির ভাপা কেকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।